চারটা কারণ পরিপূর্ণ দান করেছিলেন। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। যেমন এক নম্বর কারণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবীর চেহারা মোবারক কেমন সুন্দর ছিলেন, চলেন আপনাদেরকে একটু দৃষ্টান্ত শোনায় দেই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইযহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। বর্ণনা করেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পাইলাম। হযরতে জাবের বলেন, আমার দিলের ভিতরে সব সময় জাগ্রত হইতো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি নবীজি বেশি সুন্দর, কিন্তু একসাথে দুজনকে পাই নাই, এই জন্য মিলাইতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আজকে দুজনকে একসাথে পাইয়া গেছি। আমি একটু মিলা দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। এই নিয়ত করে হযরত জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো নবীজির চেহারা। একজন মানুষ আরেকজন মানুষকে চেহারার জন্য ভালোবাসে, সৌন্দর্যের জন্য ভালোবাসে। তো সৌন্দর্যের জন্য যদি ভালোবাসতে হয়, আমার নবীজিকে আগে ভালোবাসা দরকার। কেন কেন কেন? আল্লাহ এমন সৌন্দর্য দান করছেন যার চেহারা আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। এই জন্যই তো হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জানা আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আম্মা জানা আয়েশা কি জবাব দিবেন? ডানে গেলে বিপদ, বামে গেলে বিপদ। যদি বলেন আমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর, মানুষ আপত্তি করবে, নিজের জামাই বিবির কাছে কালো হলেও তো ভালো। আর যদি বলেন হযরতে ইউসুফ বেশি সুন্দর, মানুষ মুনাফিকরা আপত্তি করবে যে দেখছো নিজের জামাইরে রাইখা আরেকজনের সুন্দর বলে। এই জন্য আয়েশা হিকমতে জবাব দিলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল কুরআনিল হাকীম। না না, আপনাদের সাউন্ড কমে গেছে, মনে হয় ক্লান্ত হয়ে যেতেছেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যে পড়ায়, আল্লাহ এদেরকে হিকমত ওয়ালা বানায়া দেয়। হযরত আয়েশাকে আল্লাহ হিকমতের জ্ঞান দান করেছিলেন। হযরত আয়েশা হিকমতে জবাব দিলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি না, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর, তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলায়া নিও। কি যুক্তি? হযরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে, হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে ওই রমণীরা যদি একবার দেখার মতো দেখতো, তাহলে শুধু হাত নয়, ওরা নিজের তাজা কলিজা পর্যন্ত হযরতে হামজার মতো কাইটা কাইটা দিয়ে দিত। ও আগামী সৈনিকেরা, ও আশিকে রাসূলুল্লাহ, ও নওজোয়ান যুবকরা, আপনারা আমাকে একটা ওয়াদা দেন, আমরা ওই নবীজিকে দেখি নাই, তারপরেও যদি মধুপুরের পীর সাহেব হুজুর অথবা যে কোনো উলামায়ে কেরাম আমাদেরকে, যে কোনো দল আমাদেরকে নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য, নবীর জন্য জীবন দিতে ডাক দেয়, নবীর জন্য হাসতে হাসতে হযরতে হামজার মতো তাজা কলিজা দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার।
ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মরণ পর্যন্ত ওই নবীজিকে আমরা দেখি নাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আমাদেরকে পীর সাহেব হুজুর ডাক দিবে, কারণ সেন্টার তো এদিকে, মূল কেন্দ্রবিন্দু তো এদিকে। কাদিয়ানীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে এখান থেকে শুরু হবে, এই মধুপুর আর সৈয়দপুর থেকে। অতএব এখানের সৈনিক যদি না থাকে, ঢাকার সৈনিক দিয়ে কি লাভ হবে? এজন্য মক্কার মানুষ সস্তান একটা কথা আছে, পীর সাহেব হুজুর সহ যত উলামায়ে কেরাম স্থানীয় আছে কদর দেওয়া চাই। এটা চলে গেলে পাবো না। এটা আমি যে এই জায়গায় আসছি দীক্ষা, আপনারা মনে করতেছেন যে মনে হয় সৈয়দপুর আসছে দীক্ষা মধুপুরে ডিপ টুয়াস করতে পারে, এটা পারবো মারতেছে। মধুপুরে আপনাদের আগে আলহামদুলিল্লাহ আমার বয়ান করা শেষ। ওই পাম না, যত জায়গায় যাই আলহামদুলিল্লাহ পীর সাহেব হুজুরের এই হকের উপদের ব্যাপারে আমি দাওয়াত দিই এবং আমি বলি, কারণ আমি সৈয়দপুরের ছাত্র, আমি হুজরতের সরাসরিও ছাত্র। হযরতের কাছে আমি বুখারী শরীফ একদিন দর্শে হযরত মক্কিনগর পড়িয়েছিলেন, আমি সেখানে ছিলাম। তো সেই হিসাবে, শুধু সেই হিসাবে না, ঈমানের দাবি হিসাবে যদি কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনের ডাক আসে, এখান থেকেই তো সূচনা হবে। অতএব পীর সাহেব হুজুরের ডাইনে বামে সামনে পিছনে নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য রক্তটা যদি দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন কারা? আল্লাহু আকবার বিল হাক। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই হলো নবীজির চেহারা। এই জন্যই তো হযরত আয়েশা মাঝে মাঝে একটা কবিতা গাইতেন। কবিতা কি? কবিতা লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন, ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন, وشمسي طالع بعد العشاء، وشمسي طالع بعد العشاء। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো, আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। জানো কি কোন সূর্য বেশি দামি? আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ যে সূর্য দান করেছেন সেই সূর্য কোটি গুণ বেশি দামি। আসমানের সূর্য জানো কি? আসমানের সূর্য কখন উদিত হয়? আমার সূর্য কখন উদিত হয়? আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও, পুরা দুনিয়া যখন ঘুম থেকে জেগে যায়, ওই সময় আল্লাহ আসমানের সূর্যকে জ্বালায় দেয়। আর আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কখন উদিত হয় জানো কি? আমার সূর্য উদিত হয় রাত্রে বেলা। পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, পুরা দুনিয়া যখন ঘুমে বিভোর হয়ে যায়, ওই সময় আল্লাহ আমার অন্ধকার কুটিরের ঘরের কোণায় আমার সূর্য জ্বালায়া দেয়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলা যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজির একজন কবি ছিলেন, নাম হযরত হাসান বিন সাবিত। নাম কি? হযরত হাসান বিন সাবিত একবার নবীজির কাছে যায়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানে একটা কবিতা বানাইছি, বলবো নি রাসূল? নবীজি বলেন, বলো কবিতা। এই কবিতাটা আপনারা শুনতে চাননি? যদি শুনতে চান, আমার মুখে তো আর হাসান বিন সাবিতের মতো মজা লাগবে না, কারণ ওই রুহানিয়ত তো আমাদের নাই।